হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৪৩ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় পড়ি ও লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিডিং পড়ব এবং সেগুলো থেকে লেখার চেষ্টা করব। তো প্রথমে লেখা রয়েছে পড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি শব্দের একটি লাইন, অর্থাৎ প আকারে পা, ক্ষয় হস্যি খি, পাখি, গয়াকার দন্তের ন গান, গয়াকার অন্তুস্থ গাই, পাখি গান গাই। তারপর একটি দাড়ি, তারপরে দয় দীর্ঘ রয়কারে দূরে, দয় দীর্ঘ দু রয়কারে রে দূরে, রস্যু রয়বিন্দ রয়কারে রে উড়ে যায়, অন্তু জয়কার অন্তুস্থ যাই, পাখি গান গায় দূরে উড়ে যায়। তারপরে দাড়ি, গয়াকার দন্তেন্ন গান, গয়কারে গে অন্তুস্থ একারে এ গয়ে এ, পয়াকারে পা ক্ষয় শিখি পাখি, গান গে পাখি, ক রয়কারে রে করে, ডয়াকারে ডা কয়াকারে কা ডাকা ডাকি, ডয়াকারে ডা কয় শিখি ডাকা ডাকি। তাহলে আমরা কি পড়লাম? পাখি গান গায় দূরে উড়ে যায়, গান গিয়ে পাখি করে ডাকা ডাকি। তারপরে আমরা আবার পড়ব। আবার লেখা রয়েছে পড়ি, পড হয়বিন রয়সি পড়ি, পয়াকারে পা ক্ষয় শিখি পাখি, রয়াকারে রা পাখিরা, গয়াকার দন্তেন ন গান, গয়াকার অন্তুস্থ গাই, পাখিরা গান গায় দাড়ি। আবার পয়াকারে পা ক্ষয় শিখি, রয়াকারে রা পাখিরা, দয় দীর্ঘ দু রয়কারে রে দূরে, রয়স রস্যু রয়বিন্দ রয়কারে রে উড়ে, অন্তু জয়কার অন্তুস্থ যায়, পাখিরা দূরে উড়ে যায়। আবার দাড়ি, অর্থাৎ একটি বাক্য যখন শেষ হয় তখন তার শেষে দাড়ি চিহ্ন দিতে হয়। পাখিরা, পয়াকারে পা ক্ষয় শিখি রয়াকারে রা পাখিরা, পাখিরা গয়াকার দন্তেনা গান, গয়াকার অন্তুস্থ গাই, আ সরে আ র আর, পাখিরা গান গায় আর, ডয়াকারে ডা কয়াকারে কা ডাকা, ডয়াকারে ডা কয় শিখি ডাকি, ডাকা ডাকি, ক রয়কারে রে করে। আবার পড়ি, পাখিরা গান গায়, পাখিরা দূরে উড়ে যায়, পাখিরা গান গায় আর ডাকাডাকি করে। তো আমরা দুটি অনুচ্ছেদ পড়লাম। এখন এইখানে বলা রয়েছে শব্দ বসাই। পাখি গান গায়, উড়ে উড়ে, এইখানে কি হবে? যাই হবে না খাই হবে? এখানে দুটি উত্তর দেওয়া আছে, আমাদের একটি উত্তর বেছে নিতে হবে। তাহলে আমরা জানি উড়ে উড়ে খাই নাকি যাই? আমরা জানি উড়ে উড়ে যাই। তাহলে সঠিক উত্তর হবে উড়ে উড়ে যাই। তারপরে চরণ আবার বলা আছে ওই দেখো গাছ জলে ভাসে, জলে কি ভাসে? ঘড়ি ভাসে নাকি মাছ ভাসে? এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে জলে মাছ ভেসে রয়েছে, অর্থাৎ এখানে উত্তর হবে মাছ। এরপরে আকাশের গায়ে মেঘ উড়ে ছাই হবে নাকি যাই হবে? মেঘ উড়ে কি হবে? আকাশের গায়ে মেঘ উড়ে যায়, এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। তো আমরা এখানে তিনটি চরণের এখানে উত্তর দেওয়া ছিল দুটি করে, আমরা সঠিক উত্তরটি লিখেছি। আমরা আবার পড়ি, শব্দ বসাই। পাখি গান গায় উড়ে উড়ে যায়, ওই দেখো গাছ জলে ভাসে মাছ, আকাশের গায়ে মেঘ উড়ে যায়। এখানে তিনটি সঠিক উত্তর আমরা বসালাম। এরপরে পরে আবার বলা আছে পরের পৃষ্ঠায় পড়ি, ভয়কার র ভোর, হ লয়কার লো হলো ভোর হলো, রয়কার দরদ, রস্যু ঠয়কার উঠে, ছয়কারে সে উঠেছে, ভোর হলো রোদ উঠেছে, হয়কার ত হাত, ময়সু খ মুখ হাত মুখ, ধয়স্যু ধু অন্তুস্তয়কারে এ ধুয়ে, দন্তে নয়সী নি লয়কার ম লাম নিলাম, ভোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম। এ বয়াকার র এবার, কয়সী কি ছয়সু সু কিছু, ক্ষয়াকার ব খাবো এবার কিছু খাবো। তারপরে ময়াকারে মা, ময়হস্যু মু ঢয়বিন রয়সি রি মুড়ি, মা মুড়ি
ক্ষয়কারে খেয়ে তয়কারে তে খেতে দয়সী দি লয়কার দন্তে ন দিলেন দয়সী দি লয়কার দন্তে নলেন দিলেন সরেয়া মহর্ষি আমি এ খ দন্তে ন এখন পর হয় বিন্দ র তয়কার তে পড়তে ব দন্তে স ব বসবো আমি এখন পড়তে বসবো পর হয় বিন্দ রয়কারেরা পড়া তাল বসে একার পাটকাটার মধ্যে শেষ হ লয়কার হলে গয়ুকারে গো দন্তে সল সল গোসল ক র ব করব পড়া শেষ হলে গোসল করব তয়কার র তার পর অপর তারপর দন্তে শয়কয় হসু লয়কারে লে স্কুলে অন্তু জয়কার ব যাব তারপরে স্কুলে যাব। তো এখানে আমরা একটি অনুচ্ছেদ পড়লাম। লেখা রয়েছে ভোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম এবার কিছু খাবো মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসবো পড়া শেষ হলে গোসল করব তারপর স্কুলে যাব। এইখানে এই অনুচ্ছেদটি আমরা পড়লাম। এখন বলছে নিচের মতো এখন বলছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। তাহলে আমরা এখানে শূন্যস্থান বা ড্যাশ দেখতে পাচ্ছি। আমরা এখন লিখব এখন রাতের বেলা রোদ নেই। তারপরে আমরা লিখতে পারি মাঠে খেলা করি সবাই মিলে আনন্দ করি। অর্থাৎ এখানে নিজের মতো শব্দ বসিয়ে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে। তো আমরা লিখেছি এখন রাতের বেলা রোদ নেই মাঠে খেলা করি সবাই মিলে আনন্দ করি। এইখানে যেমন আমরা পড়লাম ভোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম এবার কিছু খাবো মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসবো পড়া শেষ হলে গোসল করব তারপর স্কুলে যাব। তো এর উপর ভিত্তি করে আমরা এখানে লিখতে পারি এখন রাতের বেলা রোদ নেই মাঠে খেলা করি সবাই মিলে আনন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে পারবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আজ সকালের কথা নিজের মতো করে লিখি। অর্থাৎ তুমি সকালে কি কি করেছো সেগুলো আমরা এখানে এখন লেখার চেষ্টা করব। তো আমরা আমাদের মতো লিখেছি তুমি প্রতিদিন সকালে কি কি করো সেইগুলো তোমার বইতে এখানে লিখবে। তো আমরা লিখেছি ভোরে আমি জেগে উঠি সকাল হলে বিছানা থেকে উঠি। তারপরে দাঁত ব্রাশ করি হাত মুখ ধৌত করি কিছু খেয়ে পড়তে বসি। তারপরে মা নাস্তা খেতে দিলেন আমি নাস্তা করলাম পড়া শেষ হলে গোসল করব তারপর স্কুলে আসলাম। তো এভাবে আমরা আমাদের প্রতিদিন সকালে আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা এখানে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।